9.2 এর 214 পেজের যে কাজের ম্যাথ একটা আছে y ইকুয়াল x/4, এই ম্যাথের সমাধান এবার আমরা করব। তো এই ম্যাথটা আমাদের এইখানে x এর চলক যেটা আছে x চলকের ম্যাথটা এখানে, তো এই ম্যাথটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু এটা হলো x ইনভার্স, এটা হলো 1। তাহলে এই ক্ষেত্রে যে সূচকটা আছে সূচকটা কিন্তু ঋণাত্মক একটা পাওয়ার এখানে দেওয়া আছে। তো এই ম্যাথটা তাহলে আমাদের যদি ম্যাথটা এরকম থাকতো যে এইখানে আমাদের মূলত সমীকরণ কি দাঁড়াচ্ছে, যদি এরকম থাকতো y ইকুয়াল এটা হলো 4x, তাহলে এটা সরলরেখা সমীকরণ। কিন্তু এখন যেটা হচ্ছে যে y ইকুয়াল আমাদের 4x না হয়ে 4x ইনভার্স 1, তাহলে এটা সরলরেখার সমীকরণ হবে না। তো সমীকরণটা কীরকম হবে সেটাই আমরা দেখি, সমীকরণ এবং এর লেখচিত্রটা কেমন হবে সেটাই দেখি। তবে শুরুতেই কি করব, যেহেতু আমাদের এই মানটা কি করতে হবে, x এর ভ্যালুর জন্য আমাদের y এর ভ্যালুটা বের করতে হবে xটাকে স্বাধীন রেখে। এই ম্যাথটাতে আমাদের x এর কোনো শর্ত দেওয়া নাই যে x এর ভ্যালুটা আমাদের 5 থেকে বড় 3 থেকে ছোট, কোনো কিছুই দেওয়া নাই। তাহলে আমি আমার সুবিধা মতো একটা যে কোনো মানগুলো নিয়ে নিব। এই জায়গায় যেহেতু আমাদের এক্সটা আছে আমাদের হর আকারে, আমরা জানি সামথিং ডিভাইডেড বাই 0 এটা আমাদের অসংজ্ঞায়িত, সেজন্য একটা 0 নিয়ে এটা আমরা শো করে দিব যেটা অসংজ্ঞায়িত। এরপরে আমার নিজের প্রয়োজন অনুসারে, নিজের ইচ্ছা অনুসারে আমরা এখানে 1 2 3 এখানে 7টা মান দিছি। তুমি 7টার পরিবর্তে 2-1টা কম বা 2-1টা বেশিও নিতে পারো। তবে এই টাইপের ম্যাথ যেহেতু প্রচলিত সরলরেখা না, তো আমরা 5-7টা এরকম বা তারও বেশি নিলে এটা আরও ভালো হয়। এই মানগুলো তাহলে কি করব, জাস্ট এই সমীকরণটাতে x এর পরিবর্তে -1 -2 +1 +2 এই মানগুলো বের করে শুধু ক্যালকুলেটরে আমরা চার্টটা পূরণ করব। যেমন এইখানে কি আসবে, যদি আমি x ইকুয়াল, যদি এখানে যেমন শুরুটা করছে 4 দিয়ে, তাহলে মানটা কি হবে যে y ইকুয়াল 4 ডিভাইড এখানে হলো -4, আমি -4 বসাইছি, তাহলে এখানে রেজাল্টটা আসলো শুধুমাত্র -1, এরকম একটা মান আসলো। একইভাবে তুমি বাকি সবগুলা মান তুমি এখানে বসাবে, বসানোর পরে আমাদের চার্টটা হচ্ছে, তাহলে এই চার্ট থেকে প্রতিটা আমাদের জোড়া হলে এক একটা ক্রমজোড় এক একটা আমাদের স্থানাঙ্কর মান পাওয়া যাবে। যেমন এখানে একটা মান আসছে কত, এটা -4 -1, তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের -4 আর হলো কমা -1, এইটা আমাদের একটা স্থানাঙ্ক। শেষেরটা যদি ধরি তাহলে এখানে কি আছে, +4 +1, এটা একটা আমাদের স্থানাঙ্ক। এরকম টোটাল আমাদের এই পাশে 3টা আর এই পাশে 3টা, 6টা আমাদের ভ্যালু আছে। মাঝখানে যেটা আছে এটা অসংজ্ঞায়িত, এরকম কোনো ভ্যালু আমাদের বের করা সম্ভব না। তাহলে এই 6টা মান ইন্ডিভিজুয়ালি আমরা গ্রাফ পেপারে এটা উপস্থাপন করব। তো এই জায়গায় যে মানগুলো দেখতে পাচ্ছি, মানগুলো কত আছে, সবচেয়ে বড় আছে হলো আমাদের 4, সবচেয়ে ছোট আছে হলো আমাদের 1 থেকে 4-এর মধ্যে। এখন এইখানে টোটাল 6টা আমাদের স্থানাঙ্ক আছে, এই যে এরকম 6টা স্থানাঙ্ক আছে, এই 6টা স্থানাঙ্ক যদি আমরা 1 2 3 4 4টা বর্গ ঘরের মতো, তার মানে আমাদের গ্রাফ পেপারে ওই যে দেখবে 5 ঘর পর পর একটা হালকা করে দাগ দেওয়া আছে, ওইটুক 5 ঘরের মধ্যে যদি এতগুলো মান বসানো ট্রাই করি, এই পাশে +5 -5-এর মধ্যে, তো এই মানগুলো বসানো যাবে, কিন্তু প্রত্যেকটা বিন্দু শো করা, বিন্দুর মানটা লেখা অনেক কষ্ট হয়ে যায়। তো সেজন্য আমরা কি করব, এইখানে আমার সুবিধা মতো, যেমন আমরা এখানে কি করছি, প্রথমে তো একটা গ্রাফ পেপার নিব, গ্রাফ পেপারে x অক্ষ y অক্ষ যেভাবে নেয়, তোমাদেরকে এর আগেও দেখানো আছে যে আমরা কিভাবে এই গ্রাফ পেপারগুলো নেই। তো আমরা একটা ছক কাগজ, যেটা হয় ছক কাগজ, তো তোমাদের একদম 5 ঘর পরে স্পেসিফিক দাগ দেওয়া থাকবে। আমরা শুধু এই ছক কাগজের মধ্যে আমি একদম এন্ড পর্যন্ত দাগ দিতে পারি, অথবা আমি যতটুকু প্রয়োজন ততটুকু দাগ দিতে পারি। তো আমাদের এই পাশে থাকবে হলো x অক্ষ, এই পাশে থাকবে হলো x প্রাইম, এই পাশে আমাদের y, এই পাশে আমাদের y প্রাইম। যেখানে x অক্ষ দিকে, x অক্ষের ডান দিকে অর্থাৎ x এর দিকে যাবে x এর পজিটিভ ভ্যালু, আর x এর মাইনাস ভ্যালুটা যাবে হলো x এর নেগেটিভ দিকে, x প্রাইমের দিকে। একইভাবে y যাবে হলো আমাদের পজিটিভ ভ্যালুটা যাবে y দিকে, আর নেগেটিভ ভ্যালু যাবে হলো y প্রাইমের দিকে। তো এইভাবে আমরা মানটা বসাবো, একদম এই সেন্টারটা ও হবে, ও লিখবো আমরা সবচেয়ে শেষে। তো এই ম্যাথটাতে আমাদের যে বিন্দুগুলো পাওয়া গেছে, আমাদের একটা 1 4 পাওয়া গেছে, আবার একটা 4 1 পাওয়া গেছে, আবার একটা আমাদের -4 -1 পাওয়া গেছে, অর্থাৎ একই মান। খেয়াল করে দেখো এখানে আমাদের +1 +4, একই চার্টে আমাদের -1 -4 পাওয়া যাচ্ছে। তো প্লাস প্লাস একটা ভ্যালু, আবার মাইনাস মাইনাস সেম ভ্যালু, তার মানে এখানে সিমেট্রিক টাইপের একটা প্রতিসম মান আমাদের এখানে পাওয়া যাচ্ছে। তো আমি মানগুলো বসাবো। এখন এইখানে যে আমার ভ্যালুগুলো পাওয়া গেছে, এই তিনটা, দেখো এই দুইটা সরলরেখা যখন ক্রিয়েট হচ্ছে, এই সরলরেখার সাথে আমাদের মূল বিন্দুর কোনো সম্পর্ক নাই, মানে যোগ হচ্ছে না। আমি চাইলে এইটার সাথেও মূল বিন্দুকে যোগ করতে পারবো না।
সেজন্য এখানে মূলবিন্দু আমাদের একটা অসংখ্যায়িত মান আসছে। তা আমি জাস্ট বিন্দুগুলো বসাই দিব, তো দেখতে পাবো যে আমাদের দুই পাশে আলাদা আলাদা। যখন এরকম ইনভার্স টাইপের ম্যাথ আসবে আমি দেখতে পাচ্ছি যে এই পাশে একটা বক্ররেখা তৈরি হবে, এই পাশে একটা বক্ররেখা তৈরি হবে। তবে এই বক্ররেখাগুলো আমরা স্কেল দিয়ে যোগ না করে আমরা নর্মালি হাতে যেটা যোগ করি, মানে ফ্রি হ্যান্ড যেটা বলি, এর আগেও যেভাবে দেখাই দিছি যে যদি আমাদের এইরকম একাধিক বিন্দু থাকে, এইটা একটা বিন্দু থাকে, এইটা একটা বিন্দু থাকে, এইটা একটা বিন্দু থাকে, তো আমরা এভাবে যোগ না করে আমি বিন্দুটাকে অন্যভাবে যোগ করব। আমি ধরলাম যে বিন্দুটা এই একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, সেগুলোকে আমি একদম ফ্রি হ্যান্ডে যেভাবে যোগ করা দরকার কার্ভ করে সেই কার্ভ করে যোগ করে দিব। এরকম যোগ করে দিলে আমাদের ম্যাথটা গ্রাফের যে রিপ্রেজেন্টেশনটা সেটা আমাদের কমপ্লিট হবে। তো এই ম্যাথের দ্বিতীয় পার্টটা কি, যে এর একটা ইনভার্স ফাংশন বের করতে হবে। তো আগের মতোই আমরা ইনভার্স ফাংশনটা কিভাবে বের করব, যে আমরা ওই ধরে করতে পারি, প্রথমে এফ অফ এক্স ধরবো, তারপরে পরে ডিপেন্ড করবে যে বাকি মানটা কেমন হবে। তো এই ম্যাথটা খেয়াল করে দেখো যে আমরা শুরুতেই ধরে নিলাম, আমরা এটাকে এখানে লেখা আছে ওয়াই সমান এফ অফ এক্স। তুমি যদি এখানে এভাবে না লেখে তুমি এটাকে লেখো যে এফ অফ এক্স ইকুয়ালি ওয়াই, মানে এটা যেটা লেখা আছে এটাও সম্পূর্ণ ঠিক। তোমার যদি মনে হয় যে আমি লিখবো এফ অফ এক্স এইটা ইকুয়াল হলো ওয়াই, সেক্ষেত্রেও ঠিক, দুইটার যে কোনো একটা করলেই হবে। সেক্ষেত্রে কি এক্সটাকে আমি রেখে দিলে আমাদের ওই পাশে আমাদের আসবে হলো এফ ইনভার্স, এটা হলো ওয়াই, এরকম একটা কিছু আমাদের মান দাঁড়াবে। তো ম্যাথে শুরুতে দেখি ওয়াই সমান এক্স বাই ফোর, শুধু এক্স সমান কী হবে, যেহেতু আমাদের এক্সের একটা ভ্যালুর জন্যই আমাদের এফ ইনভার্স ওয়াই বের হচ্ছে, তাহলে আমি শুধু এক্সের ভ্যালুটা বের করি। তো এখানে নর্মাল ক্যালকুলেশনে আমি জাস্ট এই পাশের যে ওয়াইটাকে আছে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে হর আকারে যে ওয়াইটা ছিল এই পাশে এসে লব আসছে। তো এখন কি, যার নাম এক্স তার পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়াই লিখতে পারি। তো শুধুমাত্র আমরা এক্সটাকে রিপ্লেস করে এফ ইনভার্স ওয়াই লিখলাম। কিন্তু আমাদের ওই আগের কথাই যে ম্যাথটা শুরু হয়েছে যেহেতু আমাদের এক্সের একটা পার্ট দিয়ে, মানে এক্সের ফাংশন দিয়ে, তাহলে এক্সের মেইন যে রাশিটা বলছে বিপরীত ফাংশন, মানে তাহলে এক্সের বিপরীত ফাংশন, শুধুমাত্র ওয়াইটাকে রিপ্লেস করলাম এক্স দিয়ে, তাহলে এখানেও আমাদের ওয়াইটা রিপ্লেস হলো এক্স দিয়ে। তাহলে এইখানে যে রেজাল্টটা বের হলো এইটাই হলো আমাদের মেইন ফাংশন, যেটা ছিল মেইন ফাংশন ছিল যে ওয়াই সমান এফ অফ 4/x, তার বিপরীত ফাংশন। এভাবে তোমরা যদি কোনো সময় ঋণাত্মক পাওয়ার আসে সেগুলোর সমাধান করতে পারো। দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।